ভালো মনের একটা মানুষ চাই, টাকা পয়সা চাই না। তো আমি চাই ভালো একটা মনের মানুষ যে আমাকে বিয়ে করবে, সে আমার বাড়ি থাকতে পারবে। আচ্ছা, যদি তার বয়স বেশি হয়, বউ মারা গেছে, বউ চলে গেছে, যদি আপনাকে সে তার বাড়িতে নিয়ে যায়, তাহলে কি আপনি ওই বাড়িতে যাবেন? হ্যাঁ, এখন সে যদি সঙ্গে করে নিয়ে যায় তা যাওয়া তো লাগবেই, যাবো। আচ্ছা আপু, আপনার দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। আচ্ছা, ফরিদপুর। আপনার কয় ছেলে মেয়ে? ভাই আমার কোনো ছেলে মেয়ে নাই। ও আচ্ছা, যে আপনার বিয়ে শাদী করবে যদি বয়স্ক লোক হয়, বয়স্ক লোক হলে কোনো সমস্যা আছে? বউ মারা গেছে, বউ চলবে, চলে কোনো গেছে, সমস্যা। বউ চলে গেছে। হ্যাঁ ভাই চলবে। হ্যাঁ, এরকম একটা লোক হলেই চলবে, শুধু আমাকে ভালোবাসবে, আর কিছু লাগবে না আমার। আচ্ছা, এখন দেখা যায় কি আপনার বাড়ি তো এইটা কি আপনার বাড়ি, টিনের ঘরে যে? হ্যাঁ হ্যাঁ ভাই, এই টিনের ঘরটাই আমার ঘর। ও আচ্ছা, ঠিক আছে। মনে করেন গরিব বড় লোক, কারো গায়ে লেখা নাই, যদি এমন কেউ হয় তার অর্থ সম্পদ আছে, ধরেন বউ মারা গেছে, ওই বাড়িতে আপনি থাকবেন, এরকম হয়, বয়স বেশি, কারণ বয়স্ক লোকরা হ্যাঁ, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বন্ধুরা, যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, বয়স অনেক বেশি, দেখতে অনেক কালো, বছরের উপর বছর ঘুরতেছেন, বিয়ে শাদী করতে পারতেছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো। যাদের 4-5টা বেবি আছে, তাদের কথা কি ভাই একটা বয়স্ক লোককে বিয়ে শাদী করব, এই আফুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করব, সংসার করব, ডাউল ভাত খেয়ে বেঁচে থাকবো, যদি এমন কোনো ভাই হয় আমার বাড়ি থাকবে, এই আফুর বাড়ি টিনের ঘর, সেটা চাইলেও সম্ভব। চলুন আপু কি বলে, আফুর নিজের মুখের কথা শুনে আসি। বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, যদি এমন কেউ হয় যে সে মনে করেন মোটামুটি আপনার বাড়িতে আইসে থাকবে, আপনাকে মনে করেন যে সে খাওয়াবে, এরকম হলে চলবে? আপনাকে আপনাকে ইনকাম করে খাওয়াবে? চলবে। হ্যাঁ চলবে ভাই, এতটুকু হলেই যথেষ্ট। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? ভাই আমরা 3 বোন 1 ভাই। ও আচ্ছা, আপনি বড় না ছোট? আমি মেজো। আচ্ছা, পড়াশোনার যোগ্যতা কি আপনার? পড়াশোনা ভাই বেশি করি নাই, হালকা পাতলা পড়াশোনা করছি, ক্লাস 8 পর্যন্ত। আচ্ছা, এখন আপনার বয়স কত? সত্যি কথা বলেন, বয়স কত? ভাই আমার বয়স আমার 25। 25। আচ্ছা, ধরেন এখন কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন? অল্প বয়সী লোককে বিয়ে করলি কয়দিন পরে ফেলায় রেখে আবার চলে যায়, আরেকটা বিয়ে করবে। একটু বয়স্ক লোককে বিয়ে করলি। না ভাই, না মনে করেন অল্প বয়সী লোক আমার লাগবে না, ধরেন 45 কি 50 55 এরকম হলেই চলবে। ঠিক আছে। যদি ধরেন আপনার বউ মরে গেছে, বউ চলে গেছে, তার দূরে সাইডে বাচ্চা আছে, ওইটা আপনার নিজের দেখে শুনে রাখা লাগবে, তাহলে কি পারবেন? হ্যাঁ পারবো, সে যদি আমাকে ভালোবাসে আমি পারবো না কেন? ঠিক আছে, দেখি নামাজ কালাম কি করেন? হ্যাঁ, নামাজ কালাম করবো না কেন? মুসলমানের ঘরে যখন জন্ম নিয়েছি, নামাজ কালাম তো করতেই হবে। ঠিক আছে, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, সময় মতো আপনার ফোন আমি রিসিভ করতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ ভাই, ফোন আপনাকে দিয়েছিলাম কিন্তু আপনাকে ফোনে পাইনি। অনেকে ফোন দেয় তো, সেই কারণে আর কি রিসিভ করতে পারিনি, মনে কষ্ট পাইয়েন না, ঠিক আছে? না ভাই, সমস্যা নাই। ঠিক আছে, নামাজ কালাম করবেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু চেষ্টা করেন। ওকে, অবশ্যই চেষ্টা তো করবোই। ধন্যবাদ। বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা। এই আপুর মন মাইন্ড খুবই ভালো। জানি না এই আপু কার কপালে আছে। এই আপুর কথায় এমন একজন মানুষ চাই যার 2-4টে বেবি আছে, বউ মারা গেছে, বউ চলে গেছে, দেখা যায় সে গরিব, খাইয়ে পড়ে মোটামুটি ভাই থাকতে পারবো। এই আপুর কথা, যদি অর্থ সম্পদ থাকে, বয়স্ক লোক হলেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এখন আপনাদের মূল কথা বলি। অনেকে আমার নামে ইউটিউব চ্যানেল খুলছে, অনেকে আছে আমার ছবি দিয়ে, আমার ছবি দিয়ে অনেকে আছে আপনার হোয়াটসঅ্যাপ খুলছে, ইমো খুলছে, এই সব জায়গা থেকে আপনাদেরকে ফোন দিবে। অনেক লোক আছে কমেন্টে নাম্বার দেন। যদি কোনো ভাই প্রতারণার শিকার হন, সে দায় কিন্তু আমি না। প্রতিদিন অনেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। আমার বিকাশ নাম্বার 019747877974, 019747879774, 01724418795। এই 2টা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই। অনেকের আছে আমাদের মাধ্যমে বিয়ে শাদী হয়েছে, পরে আমাকে হয়তো টাকা পয়সা দিবেন যে রাজু ভাইকে খুশি করব, অনেকেই আছেন। যদি কেউ আমাকে টাকা পয়সা দেন এই নাম্বারে দিবেন ভাই, তাছাড়া আমার অন্য কোনো বিকাশ নাম্বার নেই। যদি কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন, প্রতারণার শিকার হবেন। আমাদের অফিসেও যদি ফোন দেন, ফোন দিয়ে আপনি যদি বলেন যে রাজু ভাই আর একটা নাম্বার দেন, দেখা যায় আমার অফিসে যারা রিসিভ করলো তারাও তো বলতে পারে আমি রাজু খান।
অফিসে লোক রাখছি, তারাও তো বলতে পারে যে হ্যাঁ আমি রাজু খান, এই নাম্বারে সমস্যা আছে, আর একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে অ্যাডভান্স করেন, যদি কেউ দেন ভাই টাকাটা আমি পাবো না, আপনি প্রতারণার শিকার হইলেন। তো বন্ধুরা ভালো থাকবেন, শর্ট টাইমে ভিডিওটা শেয়ার করে দিবেন, একটি শেয়ারের জন্য এই আপুকে শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারবো। তো দর্শক বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে।